15,000 সরকারি স্কুল আর 500 কলেজে শেখানো হবে কন্টেন্ট ক্রিয়েটার। তোমরা কি করে কন্টেন্ট ক্রিয়েট করবে, কি করে গ্রাফিক্স ডিজাইন করবে, এআই, গেমিং, ভাই এই সব কিছু শেখানো হবে এবার থেকে সরকারি স্কুলে। এবারে নতুন বাজেটে এমনই কিছু ভাই দারুণ একটা বাজেট নিয়ে এসছে, যেখানে এবার থেকে ভাই এখন স্কুলের ছেলেরা স্কুলে পড়া ছাড়াও কিছু আলাদা একটা টেকনিশিয়ান শিখবে, যাতে স্কুল থেকে পাস করার পর তারা কোনো চাকরির পেছনে না ছুটে তারা কন্টেন্ট ক্রিয়েটার হবে বা কোনো গেমিং সেক্টর, এআই সেক্টরে কাজ পেয়ে যাবে। তো ভাই একদম দারুণ নিউজ। আর এখান থেকে ভাই আমাদের পথ চলা আরো এক ধাপ এগিয়ে গেল। এখনো যারা ভাবছে যে আমরা ইউটিউবে কাজ করবো না করবুনি, ইউটিউব চ্যানেল ওপেন করবো না করবুনি, ভাই আর ভেবে লাভ নেই। তোমরা এখন থাকতে যদি না এই ইউটিউব বলো বা ফেসবুক বলো বা যে কোনো সেক্টর, এআই সেক্টর, গেমিং সেক্টর আছে, গ্রাফিক্স ডিজাইন আছে, ফ্রিল্যান্সিং আছে, এই সব সেক্টরের মধ্যে কোনো একটা সেক্টর তোমাদেরকে সিলেক্ট করতে হবে আগামী দিনে তোমাদের ফিউচারকে ব্রাইট করার জন্য। যে কোনো একটা সেক্টর বেছে নাও, কারণ শুধু পড়াশোনা করলে হবে না। আমাদের সময় যারা ছিল আমরা শুধু পড়াশোনা করে গেছি, তারপরে আমরা এইগুলো শিখতে শিখতে আমাদের সময়টা অনেকটাই চলে গেছে। তো তোমরা এখনো যারা স্কুলে পড়ছো, তোমরা এখন থাকতে যে কোনো একটা সেক্টরে কাজ শুরু করে দাও, কারণ বর্তমানে কম্পিটিশন প্রচুর পরিমাণে বেশি। যে কোনো বিজনেস বলো, চাকরি বলো, একটা 1,000-এর কোনো যদি চাকরি হয় সেখানে 10 লাখ সেখানে কম্পিটিশন, 12 লাখ, 50 লাখ সেখানে কম্পিটিশন এসে যাচ্ছে। তো তোমরা এখন থাকতেই কোনো কিছু কন্টেন্ট ক্রিয়েশনে স্টার্ট করে দাও। আর তোমরা যদি ইউটিউব স্টার্ট করতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি গত 5 বছর ধরে ইউটিউবে কাজ করছি। এইটা আমার নতুন চ্যানেল, অনেকদিনই হয়ে গেল এই চ্যানেল অত কাজ করতাম না, মানে চ্যানেলটা মোটামুটি কুইট করে দিয়েছিলাম, কিন্তু এবার থেকে আমি আবার এই চ্যানেলে ভিডিও স্টার্ট করে দিয়েছি। এছাড়াও আমার গেমিং চ্যানেল আছে, আমার ব্লগ চ্যানেল আছে, যেখানে আমার 5,000-এরও বেশি সাবস্ক্রাইবার আছে। আর তোমরা যদি কোনো ইউটিউব সম্পর্কে কিছু তথ্য জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ আমি এই 2026-এর মধ্যে এই চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার করার টার্গেট নিয়েছি। আশা করি টার্গেটটা আমি পূরণ করেই ছাড়বো। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই সমাপ্ত করছি, কারণ বেশি কথাও ভালোভাবে বলতে পারছি না, অনেকটাই সর্দি হয়েছে, মানে জ্বর জ্বর ভাব আছে, কথা এড়িয়ে যাচ্ছে। তো পরে দেখা হবে আর একটা নতুন শানদার ভিডিওর সঙ্গে। এখনের জন্য টাটা, বাবাই। আর এই নিউজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।